নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। আপনারা প্রত্যেকেই জানেন তীব্র দাবদাহের জন্য গরমের ছুটি এগিয়ে আনা হয়েছে। তো এই গরমের ছুটিকে কেন্দ্র করে আবারও একটি গুরুত্বপূর্ণ সংবাদ সামনে এসেছে। গরমের ছুটিতে অনলাইনে ক্লাস করার চিন্তাভাবনা করছে স্কুলগুলি। তো কোন কোন স্কুলে গরমের ছুটিতে অনলাইনে ক্লাস হবে? প্রাইমারি, হাই স্কুল, এছাড়াও যে সমস্ত বেসরকারি অর্থাৎ প্রাইভেট স্কুল, আইসিএসসি বোর্ড, সিবিএসসি বোর্ড, তো কোন কোন স্কুলে গরমের ছুটিতে অনলাইনে ক্লাস হবে এই সিলেবাস কমপ্লিট করার জন্য, সেই নিয়ে কিন্তু একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটাকে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে কোন কোন স্কুলে গরমের ছুটিতে অনলাইনে ক্লাস হবে বা কবে থেকে ক্লাস হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তার আগে এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ফের অনলাইন ক্লাসের সক্রিয়তা স্কুলগুলিতে। গরমের ছুটি এগিয়ে আসায় সিলেবাস শেষ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে এই গরমের ছুটিতে কি অনলাইনে ক্লাস হবে? আপনাদের স্কুলেতেও কি এই ক্লাস হবে? তো কবে থেকে হবে এই নিয়ে কি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বা বিস্তারিত এই প্রতিবেদনে কি বলা হয়েছে আমরা দেখে নেব। তো দেখুন, বলা হয়েছে তীব্র দাবদাহের কারণে এগিয়ে আনতে হয়েছে স্কুলের গরমের ছুটি। পরিস্থিতি বিবেচনা করে গত বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা দপ্তর গরমের ছুটি এগিয়ে আনার কথা ঘোষণা করে। কিন্তু তারপরেই স্কুলগুলিতে প্রশ্ন দেখা দিয়েছে নির্দিষ্ট সময়ে কিভাবে শেষ করা যাবে পরীক্ষার সিলেবাস। তা নিয়ে কিন্তু বেশ কিছু সরকারি স্কুল ইতিমধ্যেই অনলাইনে ক্লাস করার বিশেষ উদ্যোগ কিন্তু শুরু করেছে। পাশাপাশি কোভিড অতিমারির সময় থেকেই অনলাইন ক্লাসের চলন শুরু হয়েছে, কিন্তু সংক্রমণ কমতেই স্কুলগুলিতে অফলাইন ক্লাস চালু হয়। কিন্তু অত্যধিক গরমের কারণে সেই পন্থায় ফিরতে হচ্ছে স্কুলগুলিকে। এই ক্ষেত্রে অনলাইন ক্লাস চালুর বিষয়ে শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন স্কুল কর্তৃপক্ষ। শিক্ষা দপ্তর সূত্রে খবর, দাবদাহের কারণে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা অশিক্ষক কর্মীদের অবস্থার কথা মাথায় রেখেই স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোনো স্কুল চাইলে বিকল্প পদ্ধতিতে সিলেবাস শেষ করার উদ্যোগ নিতেই পারে। তো এই নিয়ে কি বলা হয়েছে, কোন কোন স্কুল দেখুন। ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন, শ্যামবাজার পার্ক ইনস্টিটিউশন, যোধপুর পার্ক বয়েজ স্কুলের মতো সরকারি স্কুলগুলির পাশাপাশি বেসরকারি স্কুলগুলিও একই পথে কিন্তু হাঁটতে চলেছে। তার মানে প্রাথমিকভাবে এই যে স্কুল ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন, শ্যামবাজার পার্ক ইনস্টিটিউশন, যোধপুর পার্ক বয়েজ স্কুল, এই যে সরকারি স্কুলগুলো রয়েছে, পাশাপাশি বেসরকারি স্কুলগুলিও কিন্তু এইভাবে হাঁটতে চলেছে। অর্থাৎ অনলাইনে ক্লাস করার একটা দিকে যে বিজ্ঞপ্তিতে জানানো হচ্ছে, অর্থাৎ অনলাইন ক্লাসই কিন্তু হতে পারে। তো বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে গরমের ছুটি এগিয়ে আনার নির্দেশিকাটি আইসিএসসি এবং সিবিএসসি যে কর্তাদেরও পাঠিয়েছে বিকাশ ভবন। বেশিরভাগ ক্ষেত্রেই বেসরকারি স্কুলগুলি শিক্ষা দপ্তরের প্রস্তাব মেনে নিয়েছে এবং তারা স্কুলে গরমের ছুটি বৃদ্ধি করার পাশাপাশি অনলাইন ক্লাস কিন্তু চালু করেছে। অর্থাৎ বেশিরভাগ বেসরকারি স্কুল এবং যে আইসিএসসি এবং সিবিএসসি যে বোর্ডগুলো রয়েছে তারা কিন্তু গরমের ছুটিতে অনলাইনে ক্লাস করবে। অর্থাৎ যে বাড়তি ছুটি পড়ছে সেই বাড়তি দিনগুলিতে অনলাইনে ক্লাস হবে, বা পরবর্তীকালে হয়তো গরমের যে ছুটি রয়েছে তার মাঝখানেও হয়তো গরমের ছুটির জন্য অনলাইনে ক্লাস করা যেতে পারে। অর্থাৎ মূলত যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে আইসিএসসি বোর্ড এবং সিবিএসসি যে বোর্ড রয়েছে তাদের কিন্তু অনলাইনে ক্লাস হবে, এবং বেশিরভাগ যে সমস্ত বেসরকারি স্কুল রয়েছে অর্থাৎ প্রাইভেট স্কুল, সেখানেও কিন্তু অনলাইনে ক্লাস হবে এই গরমেতে। তো এবার সরকারি যে সমস্ত স্কুলগুলো রয়েছে প্রাইমারি বা হাই স্কুল, সেক্ষেত্রে তারা চাইলে কিন্তু এই কাজ করতে পারে, অর্থাৎ অনলাইনে ক্লাস করতে পারে। তো সরকারি স্কুলের মধ্যে কিন্তু আপনাদেরকে যেটা জানালাম যে ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন, শ্যামবাজার পার্ক ইনস্টিটিউশন, যোধপুর পার্ক বয়েজ স্কুল, এরা কিন্তু এই সমস্ত স্কুলগুলি অনলাইনে ক্লাস শুরু করে দিয়েছে। তো পরবর্তীকালে দেখা যাক সমস্ত স্কুলগুলি অনলাইনে ক্লাস করায় কিনা, বা পরবর্তী আপডেট যখন আমরা পাবো অবশ্যই আপনাদেরকে জানাবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে সমস্ত গুরুত্বপূর্ণ খবর জানতে পারবেন। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।